নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা। কানাডা অ্যালবার্টা প্রভিন্সের ক্যালগেরি শহর থেকে। এখন আমাদের এখানে তাপমাত্রা -10 ডিগ্রি সেন্টিগ্রেড। বাইরে স্নো থাকলেও ছকছকে পরিষ্কার চারিদিক। আমার চ্যানেল থ্রু নন্দিতাস লেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকাল আমরা সবাই প্রায় খুবই স্বাস্থ্য সচেতন এবং ব্রেড খেলেও মাল্টিগ্রেন ব্রেড খেতেই বেশি পছন্দ করি। আর এই ব্রেড যদি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? চলুন আজ আমি এই ব্রেড বাড়িতেই বানাবো, আর রেসিপিটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ব্রেড বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ স্প্রাউটেড হুইট ফ্লাওয়ার, হাফ কাপ মতো লার্জ ফ্লেক্স ওটস, 1/3 কাপ সানফ্লাওয়ার সিডস, আর নিয়েছি 1/4 কাপ ফ্লেক্স সিডস আর পামকিন সিডস মিক্স। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করব, আপনারা যে কোনো ইস্ট ব্যবহার করতে পারেন। আর নিলাম 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন সুগার। প্রথমেই একটা পাত্রে 1 কাপ মতো রুম টেম্পারেচারের জল নিলাম। তারপর তাতে 1 টিস্পুন সুগার ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি। তাতে 1 টিস্পুন ইস্ট মিশিয়ে নিলাম। একসঙ্গে এগুলো মেশানোর পর 15 মিনিটের মতো ভিজতে দিয়ে দেব। 15 মিনিটের পরে ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি 1 কাপ স্প্রাউটেড হুইটের আটা এতে মিশিয়ে দিলাম। আমি পরে কিন্তু আরও হাফ কাপ স্প্রাউটেড হুইট আটা এতে মেশাবো। এরপর একে একে ওটস, সানফ্লাওয়ার সিডস, ফ্লেক্স সিডস আর পামকিন সিডস এগুলোও মিশিয়ে নিলাম। এই স্প্রাউটেড হুইটের আটা আপনারা অ্যামাজন বা অনলাইনে বহু জায়গাতেই পেয়ে যাবেন। অনেক সময় অনেকে এই সিডস বা ওটস মিক্সার জারে একটু পাউডার বানিয়ে নিন, কিন্তু আমি ইচ্ছে করেই বানালাম না। মুখে এর ক্রাঞ্চ খাবার সময় খুবই ভালো লাগবে, তাই 1 টেবিল স্পুন মতো অয়েল নিয়ে আমি এই ডোটা আরেকটু ভালো করে মেখে নিলাম। এবার আমি এতে আরও হাফ কাপ মতো স্প্রাউটেড হুইট ফ্লাওয়ার মিশিয়ে নিলাম। এই স্প্রাউটেড হুইট ফ্লাওয়ারে গ্লুটেনের মাত্রা অনেকটাই কম থাকে। প্রায় 10 মিনিট পর্যন্ত আমি এই ডো খুব ভালোভাবে মেখে নিলাম। ওপর থেকে আরও কিছুটা ফ্লেক্স সিডস আমি এই ডোতে মিশিয়ে নিলাম। ব্রেড প্যানে ডোটা রেখে আমি প্রায় 40 মিনিটসের মতো রেস্ট হতে দিয়ে দেব। এর ওপরে একটি কিচেন টাওয়েল কটনের ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। 40 মিনিটস পরেই দেখুন ডোটা বেশ ফুলে উঠেছে এবং ওপর থেকে একটু ফেটেও গেছে। আমি আমার ওভেনে 380 ডিগ্রি ফারেনহাইট বা 193 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটসের জন্য ব্রেডটি বেক করে নিলাম। 30 মিনিটস পরে ব্রেড তৈরি হয়ে গেল।
এবার ওভেন থেকে বার করে রুম টেম্পারেচারে রেখে দিলাম। আমি সপ্তাহে একদিন এই ব্রেড বানিয়েই থাকি, আর এক সপ্তাহ খুব ভালো থাকে এই বাড়িতে বানানো ব্রেড। তবে বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানিয়ে থাকি, আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব সেটা। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি খুব ভালোভাবে ঘুরে দেখার জন্য। দেশ বিদেশের ট্রাভেল ভিডিও, বাংলা কবিতা আবৃত্তি, অনেক রকম আনন্দ উপভোগ করতে পারবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে দেবেন, তাহলে আমার আগামী দিনের সমস্ত ভিডিওর নোটিফিকেশান ঠিক সময় মতো পেয়ে যাবেন। আসছি আবার পরের সপ্তাহে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।